অজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহ নবী সেদিন দেখবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ এটাই আমার সেই উম্মত, যে উম্মতের অপেক্ষায় আমি নবী আছি। আপনার অজু যদি সুন্দর হয়, আল্লাহ নবী আপনাকে চিনবে, শাফাত করবে। নবীর শাফাতের কারণে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? নবী সেদিন গর্ব করে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, এত এত উম্মত নিয়ে আজ আমি জান্নাতি। নবী সেদিন উম্মতদেরকে নিয়ে গর্ব করবে। আপনার আমার মতো উম্মতদেরকে নিয়ে নবী সেদিন গর্ব করবে। সুন্দর করে ওযু করা শিখেন। এই হাত 3 বার ধৌত করবেন। কয়বার? এই হাত কয়বার? পাইকারি পানি পেয়ে কলের নিচে দিয়ে এখন কয়েকটা মর এইভাবে দিয়ে এই মন চাহে যতটুকু আপনার মনে চাই ধৌত করে উঠায় ফেললেন, ওযু কিন্তু সুন্দর হয়নি। এ হাত 3 বার। এ হাত কয়বার? যখন আপনি মুখের ভিতরে পানি নিবেন একটু গড়গড় গড়গড় করে আওয়াজ করবেন। নাকের ভিতরে যখন পানিটা দেওয়ার চেষ্টা করবেন, আমরা এখানে অধিকাংশ লোক ভুল করি, আমরা এইভাবে নাকের ভিতরে পানি দিই। এটা সম্পূর্ণ একটা ভুল নিয়ম। নাকের ভিতরে পানি দিবেন ইস্তিনশাক, এই ভিতরের দিকে একটা টান দিবেন। আবার বেশি জুড়ে দিয়েন না, তাইলে পরে বলবেন হুজুরি কি ওয়াজ করলো। এই নরম হাড় পর্যন্ত যেন যায়। বাংলাদেশে অধিকাংশ মানুষ করে ঠিক, অধিকাংশ মানুষ ফরজ গোসল জানে না। এই যে নাকের ভিতরে পানিটা টান দেন, অনেকে তো দেনই না, মানে পুরা শরীর ধৌত করছেন, মনে করছেন হয়ে গেছে। বিসমিল্লাহ বলে গোসলটা শুরু করবেন। ওযু যখন শুরু করবেন সেটাও বিসমিল্লাহ বলে শুরু করবেন। নাকের ভিতরে পানিটা টান দিবেন, এই নরম হাড় পর্যন্ত নিবেন, যেটা নড়ে এই পর্যন্ত টান দিয়ে নিছেন। এরপরে বাঁ হাতে নাকটাকে ঝাড়বেন, ডান হাত থেকে পানিটা টান দিবেন, বাঁ হাতে এবার ঝাড়লেন। এইভাবে করে আপনি সুন্দর করে নাকের ভিতরে পানি পৌঁছালেন। মুখমণ্ডল ভালোভাবে ধৌত করলেন, কোন অংশ আপনি হাত ধৌত করলেন, মাথা আপনি মাসেও করলেন। এরপরে পা যখন